তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষা 2025 প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো, তোমাদের জন্য খুবই জরুরি। দেখো তোমাদের প্রথমে সিন প্যাসেজ থাকে, সিন প্যাসেজে তোমরা ইউনিট 3 লেসন 3 ভালো করে পড়বে, ইউনিট 3 লেসন 5টা ভালো করে পড়বে, ইউনিট 4 লেসন 6টা ভালো করে পড়বে, ইউনিট 4 লেসন 7 এইটা খুব ভালো করে পড়বে, এই চারটা। সেই সাথে ইউনিট 4 লেসন 10 এবং ইউনিট 5 লেসন 3 বি এই যেগুলো রয়েছে এই প্যাসেজগুলো খুব ভালো করে পড়ে ফেলো, কারণ অর্ধবার্ষিক পরীক্ষা এই প্যাসেজগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। আর আনসিন প্যাসেজ রয়েছে তোমাদের, আনসিন প্যাসেজের ক্ষেত্রে তোমরা বেগম রোকেয়া, মাদার তেরেসা, ক্যাপ্টেন মঈনুদ্দিন, আলবার্ট আইনস্টাইন এই চারটা আনসিন প্যাসেজ অবশ্যই ভালো করে পড়বে। আর এর সাথে রবীন্দ্রনাথটাও একটু পড়ে ফেলো, এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের বারবার অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। তোমাদের কমপ্লিটিং একটা স্টোরি থাকে, সেই স্টোরিতে তোমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এইটা ভালো করে পড়বে। অ্যান্ড অনেস্ট উড কাটার রয়েছে যে গল্পটা, একটা সৎ কাঠুরির যে গল্পটা রয়েছে এটা ভালো করে পড়বে। নোবডি বিলিভস এ লায়ার এইটা খুব ভালো করে পড়বে, যে মিথ্যাবাদী যে মেষ বা রাখাল রয়েছে তার গল্প। ইউনিটি স্টেন্ট এইটা খুব ভালো করে পড়বে। গ্রাফস অল লোজ অল এই স্টোরিগুলো ভালো করে পড়ে ফেলবে, কারণ এইগুলো থেকে তোমাদের সব থেকে বেশি বার রিপিট হয় এই প্রশ্নগুলো। আর তোমাদের প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফে তোমরা ইয়োর স্কুল, মাই কান্ট্রি, ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রেন, ট্রাফিক জ্যাম এবং রেইনি সিজন এই প্যারাগ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। আর সেই সাথে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এটাকে একটু পড়ে যেও, কারণ এইটা অনেক স্কুলে তোমাদের প্রশ্নে দিয়ে থাকে। তোমাদেরকে জানিয়ে দিই ডায়লগ রয়েছে, তোমাদের ডায়লগের ক্ষেত্রে তোমরা ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, বেনিফিট অফ আর্লি রাইজিং, বুক শপ অ্যান্ড কাস্টমার অর্থাৎ বই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে কথোপকথন রয়েছে এই ডায়লগগুলো খুব ভালো করে পড়বে, কারণ এইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তোমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্নে পার্ট এ তে তোমাদের কিন্তু প্রথমে 7টা এমসিকিউ থাকবে 7 মার্কের, অ্যান্সারিং কোশ্চেন থাকবে 2 মার্ক করে একটা, 5টা 10 মার্ক, একটা গ্যাপ ফিলিং থাকবে, একটা শূন্যস্থান থাকবে 5 মার্কের, ভোকাবুলারি থাকবে সিনোনিম অ্যান্টোনিম যেটা থাকবে তোমাদের 5 মার্কের, এবং ইনফরমেশন ট্রান্সফার থাকবে একটা টেবিল থাকবে একটা যেটা তোমাদের 5 মার্ক থাকবে। অন্যদিকে ট্রু ফলস থাকবে যেখানে তোমাদের 5 মার্ক থাকবে 5টাই, রাইটিং সামারি লিখতে হবে একটা 10 মার্কে, ম্যাচিং থাকবে তোমাদের একটা টেবিল থাকবে তোমাদের 5 মার্কের, রিয়ারেন্স থাকবে তোমাদের 8 মার্কের, এবং অ্যান্সারিং কোশ্চিন ফ্রম পয়েম অর্থাৎ তোমাদের কবিতা থেকে প্রশ্ন উত্তর বের করতে হবে। এইটাতে কিন্তু তোমাদের শিক্ষার্থীরা এখানে তোমাদের 5 অর্থাৎ তোমাদের এখানে প্রায় 8টা প্রশ্ন থাকবে, যেখান থেকে 5টা প্রশ্ন লিখতে হবে 2 মার্ক করে এক একটা 10 মার্ক। আর পার্ট বিতে তোমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে এটা 10 মার্কের, প্যারাগ্রাফ থাকবে 10 মার্কের 120 ওয়ার্ডের মধ্যে যেটা লিখতে হবে, আর একটা ডায়লগ দিতে হবে 10 মার্কের। এই 30 মার্ক থাকবে তোমাদের পার্ট বি অংশে। তো এই বিষয়ে তোমার বন্ধুদের মধ্যে তুমি শেয়ার করে দাও যাতে অন্যরা এই শিট এইগুলো জানতে পারে। আর তোমাদের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তোমাদের কার কি পরীক্ষা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, তোমাদেরকে সেই সিলেবাসটা আমরা এবং সাজেশনগুলো তোমাদেরকে দ্রুত দিয়ে দেবো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।